আপনি ছিলেন, আমি কিছু গণমাধ্যমের যে খবরগুলি আছে আমি সেটি আপনার সঙ্গে একটু মিলিয়ে দেখতে চাই যে আসলে ঘটনা কতটুকু সত্য। আহ, মাদ্রাসা নিয়ে বিরোধ থেকে ঐক্যের উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর আমরা দেখছি। হেফাজত এবং দলগুলোর নেতারা বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, কওমি ঘরানা দলগুলো নানা জোটে বিভক্ত হয়ে পড়ায় মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসা নিয়ে জমিয়তের দুই পক্ষের বিরোধ তৈরি হয়, এতে জড়িয়ে যায় জামায়াতও। একাধিক নেতা বলেছেন, জমিয়ত বিএনপির সঙ্গে থাকায় এবং কয়েকটি দল জামায়াতের সঙ্গে আলেম ওলামাদের মধ্যে প্রকাশ্যে বাহাস হচ্ছে। মানে এই ঘটনাগুলি কি আসলে কতটুকু সত্য? মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের খবর আমরা দেখেছি পত্রিকায়। মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ মানে দুনিয়াতে চলতে গেলে অনেক জায়গায় কিন্তু অনেক কিছু সমস্যা হয়। যেমন সমস্যা, আমার নিজের জমি খেতি নেওয়ার সমস্যা হয়, বাড়ি নেওয়ার সমস্যা হয়, মসজিদ মাদ্রাসার পরিচালনা নিয়েও সমস্যা হয়। হ্যাঁ, তো এখন সম্প্রতি একটা মাদ্রাসার এই পরিচালনার যাবতীয় যে তথ্য, যেটার কারণে এখানে সমস্যাটা তৈরি হয়েছে, সেটা রাজনৈতিক কিনা আমার কাছে সন্দেহ। তো এটা আরেকটা কথা আছে যে যখন আমরা দুটা পক্ষ যখন হয়ে যায়, তখন যে কোনো একটা পক্ষ তার পক্ষে এমন লোককে আনতে চায় যার দ্বারাতে তার স্বার্থ হাসিল হবে। সুতরাং এখন তো এরকম হইতে পারে যে দুইটা পক্ষ হলে একটা পক্ষ এমন একটা পক্ষের দিকে গেছে যেই পক্ষের দ্বারাতে তার স্বার্থ হাসিল হওয়াটা সম্ভব। তো সুতরাং এখানে মনে করেন জামাতের পক্ষই যদি আমি মনে করি একটা পক্ষ, আর বিএনপি পন্থী পক্ষ যদি আরেকটা মনে করি, তাহলে এখন তো লোক বিএনপি হইল সবল। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিএনপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, আর যদি ওইটা জামাতের পক্ষ হয় তাহলে অবশ্যই সেটা এখন দুর্বল। তাহলে এখানে যেটা হয়েছে, আমি যতটুকু জানি যে এখানের প্রিন্সিপাল তিনি আমাদেরই খুব বন্ধুবান্ধব মানুষ, মৌলানা, উনিও পরিচিত দেশের একজন স্বনামধন্য আলেম। তো এখন ওই দেখা গেছে যে যারা এটার বিপক্ষে ছিল তারাও আলেম, তারাও যে কোনো একটা দল করেন যেই দলটার সাথে বিএনপির সাথে সম্পর্ক আছে। তো এখন এইটা জামাতের সাথে হওয়ার কারণে বা বিএনপি আর জামাতের এই দ্বন্দ্বের কারণে এইটা এমনটা হচ্ছে, এটা আমার মনে হয় না। এটা কোনো জায়গায় এই ব্যতিক্রমধর্মী কোনো কাজ হইতে শুনেন, জামাত মাদ্রাসা দখল করে কি করব? আপনারাই তো ওই যে আজিজ ভাই এতক্ষণ অনেক গাইলেন যে জামাতের লোকেরা পড়াশোনা করায় না, এই সেটা তো তারা মাদ্রাসা পরিচালনা করবে কি? মাদ্রাসা পরিচালনা করতে তো পড়াশোনা করা লাগবে, মাদ্রাসা তো আর এমনি পরিচালনা করতে পারবে না। সুতরাং এইগুলা, আর আজিজ ভাইয়ের কিছু কথাবার্তা আমি সমর্থন করতে পারি না, পুরোপুরি সমর্থন করা যায় না ওনার কথা। কারণ অন্যায় বিভিন্নভাবে অনেকে করতে পারে। নিজেদের ছেলে মেয়েদেরকে কেউ উচ্চ শিক্ষা দিতে পারে, তাদের ছেলেদেরকে আধুনিক শিক্ষা এবং দিনী শিক্ষাও হয়তো দিয়েছে আমরা মনে করি। হ্যাঁ, তবে এরকমটা হয় যে অনেক সময় যে আধুনিক শিক্ষার থেকে, দিনী শিক্ষার থেকে আধুনিক শিক্ষাটা যদি একটু বেশি হয়ে যায়, তাহলে যেটা বেশি হয়ে যায় ওইটার প্রভাবটা বেশি দেখা যায়, সেটা ফোকাসে আসে বেশি, তাই না? এই জন্য তাদের ছেলেরা যে দিনী শিক্ষা একেবারেই করে নেয়, আমাদের অনেকের সন্তানরা তো আছে যে কালিমাও জানে না, নামাজও কিভাবে পড়তে হয় জানে না, দিনের অন্যান্য দিক সম্পর্কে কোনো ধারণা নেই। দিনী শিক্ষা কি অনাধুনিক শিক্ষা কাসেমি ভাই? না, এটা অনাধুনিক। দিনী শিক্ষা অত্যন্ত আধুনিক শিক্ষা, কিন্তু এখন পাশ্চাত্য শিক্ষাকে বুঝাইবার চেষ্টা করছি আর কি এটার দ্বারাতে। আপনার স্বাভাবিক মানুষের বুঝটা যেটা, কিন্তু আসলে দিন তো হলো আধুনিক। দিন আপনাকে যেই জিনিসটা আপনি মনে করেন এইভাবে চললে আমি আধুনিক হইলাম, কিন্তু আমি তো মনে করছি যে আমার দিনই লিবাস পোশাক যেগুলা সব আছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থিত যেগুলা, সেগুলোই হইল সবচেয়ে সব যুগের জন্য মডেল। সুতরাং কোনো যুগে এটাকে অচল বলার কোনো সুযোগ নেই, এটা মডেল।